এটার সত্যতা আমিও কতটুকু দেখেছি। ছিল? হ্যাঁ, এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ইস্যুগুলো আসলে একটু সেন্সিটিভ। সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি এটা দেখেছি যে মানে তার আগের বিয়ে বা সন্তান বা কিছু একটা ওয়ার্ডেভার, এটা আমিও শুনেছি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস নতুন করে সংসার শুরু করতেছে, কথাটা শুনে বিশেষ করে অপু ফ্যানরা অনেক বেশি খুশি হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে বেশ কিছুদিন হলে নেট দুনিয়ায় একটা নিউজ কিন্তু ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে ছেড়ে অপু বিশ্বাস নাকি নতুন করে বিবাহ করবেন। এই খবরটা নেট দুনিয়ায় যত ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন, অপু ফ্যানরা তত বেশি মনে কষ্ট পাচ্ছেন। চলুন আজকে আমরা একটু শুনে আসি শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে দুইজন আলাদা হওয়ার মূল কারণ। আমার তো একটাই উত্তর, আমার বিয়ের কথা জানতেন না? উনি আসলে এটা বাদে সব জানতেন আপনার সম্পর্কে। আমার কাছে মনে হয় আপনার উপস্থাপক হিসেবেও হাসেন, আমার বিশ্বাস, কারণ আমি লং টাইম ইন্ডাস্ট্রি তো। সো লাইক আপনারা যে সিটে বসে আছেন, এটা তো ইন্ডাস্ট্রির একটা পার্ট, তাই না? হয়তো বা সিনেমা না। আমার মনে হয় আপনাদেরও হাসি আসে, এখন কিছু করার নেই, হজম করতে হয় যেহেতু গেস্ট। তো 2008-এ সাকিব অসুস্থ অবধি জেনেছে, বাট তার ঘরের বউ জানেন না। যাক, বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও আমি এইসব আবুল তাবুল আমি পোস্ট দেখি না তো, কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সব কিছু মিলিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেনও টাইম নাই, কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না, বিধায় আমার ওই টাইমটা নাই। আসলে টোটালি মিলে একটা কথা বলি, পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথাটা জানতো না। ও মাই গড, আসলে না এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে বা যা করতে চেয়েছেন সেটা আসলে পান নাই, বিধায় এখন ভুলভাল বকছে। অনেকে এরকম বলে থাকছেন যে কেবলমাত্র আলোচনায় থাকার জন্যই এ ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। ব্যাপারটা কি সত্যি আলোচনায় থাকার জন্যই এটা কি হচ্ছে? আলোচনায় থাকতে চাই আমি? সেটা তো আপনারা বলবেন যে আসলে আচ্ছা, কে থাকতে চায়। মানে এই উদ্দেশ্যটা কি আমাকে করে করা যে এটা আলোচনায় থাকতে আসলে- চাই? এটা আসলে আপনাদের দুজনকে কেন্দ্র করেই করা। ইস, ওনাকে আমার সাথে মানে এসব হচ্ছে গিয়ে যে পরি একটা স্ট্যাটাস দিয়েছিল না, বকরি, হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না। আসলে এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানায়, কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পড়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, তো সেটা কোনোভাবে কিন্তু এড়ানো সম্ভব না। এবং দেখবেন যে কিছু মানুষ তৈরিই হয়, আল্লাহ তাআলা এভাবে পাঠিয়েই দেয় যে এরা গায়ে পড়বে এবং মানুষের বিব্রতকর অবস্থা তৈরি করবে। গতকালকে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আমাদের উপর বাংলার আর্টিস্ট এই ঈদে কাজ করেছে শাকিব খানের সাথে, সে তাকে চিনতেই পারলেন না। তো যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তাকে নিয়ে দুটো কথা বললে, কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ হয়, যারা ভিউ নিয়ে চিন্তা করে বা ভিউ থেকে একটা ডলার ইনকামের চিন্তা করে, তো তাকে চিনতে পারলেন না। ডিরেক্টরকে নাকি জিজ্ঞেস করছিলেন যে পার্সনটা কে। হ্যাঁ, তো এটার থেকে আর বড় কেরিয়ারের ডিজাস্টার কিছু থাকে না, নাম্বার 1। আর 2008 সাল থেকে সে যদি স্ক্রিপ্টেড কিছু লিখে থাকে, আই এম রিয়েলি হ্যাপি। যে বললাম না যে মিথ্যে কথা বলার পর পরের অনুষ্ঠানে আর এক কথা বলতে হয়, তো আমাদের বিয়েটা উনি জানতেন না। হ্যাঁ, এটা একটা বিষয় যে 8 সালে অসুস্থতা জানতেন, বাট বিয়েটা জানতেন না। আহারে। তবে আমি এক বাক্যে একটা কথাই তার উদ্দেশ্যে বলতে চাই, ওনাকে প্লিজ রিকোয়েস্ট, যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব, তাও একটু ডাক্তার দেখাক। আর এইবারের মতো শাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয়। কারণ এই যে ফেসবুক পলিসিটা শুরু করেছেন উনি, সেই বেবি বাম থেকে শুরু করে, এই পলিসিটা এবার আল্লাহর হস্তে মাফ করুক। আর ওনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায়, আমি তারপরও যত কোটি টাকা লাগুক আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই। এই দায়িত্ববোধটা আমি নিজেই নিলাম। আমার মনে হয় এই কথার পর অনেক জায়গায় ক্যাপশন হবে, অপু বিশ্বাস আর্থিক সহযোগিতা প্রদান করতে চায় না বুবলিকে। নামটা নিচ্ছি না,
বাট প্লিজ আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে একটা মেসেজ পাঠাতে চাই যে প্লিজ উনি সহকারে ওনাদের একটা ভিউ বাণিজ্য চিন্তা আছে, সো ওই জায়গা থেকে লক্ষ্যে যখন যেতে পারে না তখন মানে ভুলভাল বলতে থাকে, আবোল তাবোল। এবং 8 সালটা যদি স্পেসিফিক উনি কোথাও বলে থাকে তাহলে আমাদের বিয়ে ব্যাপারটাও তার জানা ছিল, যেটা উনি অস্বীকার করে গেছেন অন স্ক্রিনে। তো আমি বলি যে প্লিজ ওনার টাকা পয়সা যত আর্থিক সহযোগিতা লাগুক আমি দিব, এবার প্লিজ ডাক্তারটা দেখাক, তার জন্য এত নাটক করার কোনো দরকার নাই। আর ডেফিনেটলি শাকিব খান আমার লাইফের অনেক বড় একটা অংশ, পরিবার, সন্তানের বাবা, ফিল্ম ক্যারিয়ার, সিনেমার সংখ্যা, আমার গার্জিয়ান, সব কিছু। হ্যাঁ, তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিক সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয়, এটা আমার রিকোয়েস্ট তাকে। আমি অন স্ক্রিনে রিকোয়েস্ট করে বললাম যে আর তাকে বিব্রত না করে, তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুক। আর যেহেতু অসুস্থ মানুষ, চিকিৎসা তো করা প্রয়োজন, যদি মানে আর্থিকভাবে কোনো প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব বাই হার্টলি। আপনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন। এবার একটু ভালো প্রসঙ্গে চলে যায়। আচ্ছা, যাক। জয় বাবাকে নিয়ে চলে যায়। আমার মনে হয় মানে এখন প্রসঙ্গটা এতটাই খারাপ যে ভালোতে চলে একটু আমরা Oh my God! রিফ্রেশিং মুডে চলে যায়। আমরা এটা শুনেছি পড়াশোনার জন্য তাকে বিদেশে পাঠানোর একটা কথাবার্তা চলছে। তো সেক্ষেত্রে কি তাকে বিদেশি সেটেল করে দিতে চাচ্ছেন নাকি আপনিও সেটেল হতে চাচ্ছেন? আসলে ওর ব্যাপারে কোনো বিষয় আসলে অত ক্লিয়ার বা ডিসক্লোজ করতে চাই না, যেহেতু ও একজন স্টার কিড, সো ওর জায়গা থেকে অনেক কিছু মানুষ হয়তো বা জানেন বা দেখে থাকেন, দেখা থেকে বলেন, এবং আমরাও অনেক জায়গায় বলেছি ওকে বাইরে পাঠাবো। আমি বেশ কিছুদিন চাচ্ছি না আমার বাচ্চার আর কোনো অবস্থান ক্লিয়ার করি। আমি আসলে শাকিব খান প্রোগ্রামগুলো আসেন না ওইভাবে, আপনারা মানে তার কথা জানতে পারেন না। আমি একটা কথাই বলতে চাই, এক বাক্যে শাকিব খান একজন স্বপ্নপাজ একজন মানুষ। উনি এই চলচ্চিত্র অঙ্গনকে নিয়ে যেতে চেয়েছেন একটা উচ্চ পর্যায়ে, আলহামদুলিল্লাহ উনি নিয়ে যাচ্ছেন। তাই আমি মনে করি আমার হেটার্স, আমার ফ্যান ফলোয়ার বা যেখানে যে দিক থেকে থাকেন না, প্লিজ আর কোনো ব্যক্তি জীবনকে ঘিরে এই যে স্বপ্নবাজ মানুষটার স্বপ্নের কালো দাগার আমি হতে চাই না। হ্যাঁ, কারণ আমি চাই যে আমরা সকলেই মিলে এইরকম একজন মানুষকে সাপোর্ট করি যে কিনা নিজের জন্য না, বাংলা ইন্ডাস্ট্রির জন্য পরিশ্রম করে যাচ্ছে, তার মেধার জায়গাটা দিয়ে যাচ্ছে, তার সফলতার চূড়ায় নিয়ে যেতে চাচ্ছে ইন্ডাস্ট্রিটাকে। হ্যাঁ, তো ওইটা খুবই ভালো লাগে। যেমনটা বেশ অনেক বছর আগে আমরা দেখেছি যে আমাদের এপার বাংলা ওপার বাংলা সংমিশ্রণে অনেক সময় কাজ হতেন, তো অনেক সময় এমন হয়ে গিয়েছিল যে আমরা ওপার বাংলামুখী হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ওপার বাংলা আর্টিস্টদের সাথে কাজের জায়গাটা কখনো হইলেই আমরা অনেক বেশি প্রাউড ফিল করতাম, বাট এখন ওপার বাংলার প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু প্রাউড ফিল করে শাকিব খানের সাথে কাজ করে। সো এটা একজন সহশিল্পী, পরিবারের সবচেয়ে আপনজন মানুষ,